না, ডিপোজিটরের টাকায় তুমি হাত দিতে পারবে না। এডিসি তার ফান্ড থেকে যেটা 118 তৈরি করেছে সেই ফান্ড থেকে টাকা দেবে, ডিপোজিটরের টাকা থেকে নয়। আমি সেই প্রশ্নটা তুলেছিলাম কোর্টের কাছে, বলে আমাকে অর্ডারটা পাস করতে দাও, তুমি আগে চেয়েছিও না, আগে অর্ডারটা পাস করতে দাও, লেট ইট পে ফ্রম ডিপোজিটার্স অ্যাকাউন্ট, তারপরে আমি দেখব। এবার পড়ে গেল এডিসি বিপদে, ওই ফান্ডের টাকা তো সাইফন্ড হয়ে গেছে অলরেডি, ওই ফান্ডের টাকা তো পকেটে চলে গেছে, সেই ফান্ডটা পাবে কোথা থেকে? ডেভেলপমেন্টের ফান্ডের টাকাটা আছে কোথায়? যা আছে তো এডিসির এই ডিপোজিটার্স অ্যাকাউন্টের টাকা আছে, তো সেখানে পাবে কোথায়? এবার বিপদে পড়ে গেছে, এখনো চেয়ে দিতে পারছে না। তো এই কোর্টটা হচ্ছে সেই কোর্ট যে ডিপোজিটারদের কান্নাটা কিন্তু ভীষণভাবে বোঝে, ভীষণভাবে বোঝে। তাই আপনাদের কাছে বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু অতি অবশ্যই করে যেদিনকে মামলা হবে আগের দিন তো জানতেই পারবেন কত নম্বর মামলা কি ব্যাপার, আপনাদের তো বিরাট বড় একটা নেটওয়ার্ক সিস্টেম তো আছে আমি জানি, ওই দিনকে কিন্তু আপনাদেরকে যেতেই হবে, যাওয়াটা মাস্ট মাস্ট মাস্ট, এটা আমার রিকোয়েস্ট। কারণ এমন অনেক দিন গেছে অ্যালকেমিস্টের একজনও পাইনি, এই কয়েকজন 3-4 জন ছাড়া, তখন খুব খারাপ লেগেছে যে তাদের জন্য লড়াই করছি আমি। আজকে বুঝতে পারছি যে না, আমার সেদিনকে খারাপ লাগাটা ভুল ছিল, কারণ আমি এতগুলো মানুষের জন্য লড়াই করছি, তারা সকলে যেতে পারেনি, কিন্তু আজকে তারা আছে। তাই এতগুলো মানুষের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা অতি অবশ্যই করে দেন। হাইকোর্টে 238 নম্বর ঘর কিভাবে যাবেন? 12ই মে, 12ই মে সরি। এবার আরো কিছু কথা আছে, যে কথাগুলো আপনাদের কাছে না বললে আমার নয়। অর্ডার হলো, ধাক্কা খেলো কেডিসি। এতদিন ধরে কেডি সিংকে আপনারা কোনোদিন দেখেছেন বা ভেবেছেন যে কেডি সিং কখনো আপনাদের কাছে নিচু হয়ে এসে আপনাদের পায়ের তলে দাঁড়িয়ে বলবে ভাই তোমরা মিটিয়ে নাও? কোনোদিন ভেবেছেন এটা হতে পারে? আজকে হয়েছে, আজকে হয়েছে, এবং আপনারা সেটা করেছে। এই 24 তারিখের অর্ডার সেটা আপনাদেরকে আপনাদের জন্য এসেছে। কেডি সিং কলকাতাতে লোক পাঠিয়েছে এবং বাবলুদের সঙ্গে বসেছে, তারা বসেছে, তাদেরকে বলেছে তোমরা চলো দিল্লিতে, চলো আমরা এতে নিয়ে যাব, ফ্লাইটে করে নিয়ে যাব। ওরা বলেছে আমাদের লিগাল টিম যাবে, যদি যদি মনে করি তাহলে আমরা লিগাল টিম নিয়ে যাবো। বলো যতজন খুশি যাও, চলো আমার টাকা রেডি আছে তোমাদের জন্য দিয়ে দেবো। আচ্ছা এই যে ধরুন আজকে এখানে 300 লোক আছে, 422 জন লোক আছে, এই 422 জন লোকের কত টাকা হতে পারে সব মিলিয়ে, ইন্টারেস্ট ছাড়া, প্রিন্সিপাল কত হতে পারে? বাবুরা কত হতে পারে বলুন? সব মিলিয়ে আমি বলছি মোটামুটি 10 কোটি টাকা। আমি যদি কালকে আপনাদের 10 কোটি টাকার ব্যবস্থা করে দিই, আপনারা মেনে নেবেন? দেবেন না কেন? আপনার টাকা পেয়ে যাচ্ছেন, আপনার অ্যাসোসিয়েশন মেনে নেয়নি। আপনার অ্যাসোসিয়েশন একটাই কথা বলেছে, যতক্ষণ না সুভাষিস দাস এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে আমরা আপনার সঙ্গে কোনো কথা বলবো না, সে কেডি সিং হোক আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক। পরিষ্কার বলে দিয়েছি, কেডি সিংকে বলবেন ফোন করতে, আমরা যখন বলবো, এবং আমাদের এই ফোনেতে লাইনে অন্য লোক থাকবে। আমি নিজে বিধাতার সঙ্গে কথা বলেছি যে এরকম একটা প্রস্তাব এসছে, কেডি সিং এখন বলছে কি করবো, বলো তুই বল কেডি সিংকে কলকাতাতে আসতে, কেডি সিং কলকাতায় আসুক, তোদের সঙ্গে বস, টাকা সবাই যদি পেয়ে যায়। আর হ্যাঁ, তোদের অ্যাসোসিয়েশন কিন্তু নয়, সমস্ত মানুষের টাকা দেবে তবেই কিন্তু সেটা মানবি, তা নাহলে মানবি না। সেই নাম বিকাশ ভট্টাচার্য। আজকে আপনারা অনেকেই জানেন যে উনি এখন ইলেকশনে লড়ছেন, সেই বিষয় নিয়ে আমার একটা ছোট্ট আবেদন আপনাদের কাছে আছে। লাস্টে এই প্রচন্ড ব্যস্ততা, সম্ভবত আমি তখন ফোন করেছিলাম 1:30-9টা বাবলুকে নিয়ে কনফারেন্স করতে, এই প্রচন্ড ব্যস্ততার মধ্যে বুঝতে পারছি পেছনে মিছিল চলছে, তার মধ্য থেকে বেরিয়ে এসে উনি এই অ্যাডভাইস আমাদেরকে দিয়েছেন। এর নাম বিকাশ ভট্টাচার্য, আপনাদের জন্য করছি। আমি কোনো রাজনীতি নিয়ে বলছি না, মানুষটা নিয়ে বলছি। মানুষটা হচ্ছে এমন মানুষ যিনি সব সময় চিন্তা করেন, সব সময় চিন্তা করেন। এবং এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট।
এই জায়গাতে কিন্তু একটা বড়, আমার যে অভিজ্ঞতা থেকে বলছি, খুব অল্প দিনের মধ্যে ক্যাভিয়েট থাকলেও খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আপনাদের কাছে আসবে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, অমুক তারিখে ডেট আছে, আসবেই। এবং আমি জানি তাদের জন্য যে লোকগুলো দাঁড়াবে তাদের এক একজনের ফিস মিনিমাম, আমি নামও বলে দিতে পারি কাকে নেবে। মুকুল রোহতগি নাম অনেকে জেনে নিতে পারেন যারা মোটামুটি। মুকুল রোহতগির ফিস হচ্ছে 21 লক্ষ টাকা। মুকুল রোহতগির মতো লোক দাঁড়াবেন এবং খুব অবাক হবো না, বরং বিভিন্ন কোম্পানির জন্য এক একটাকে দাম করাবে। কপিল সিব্বালও তার মধ্যে দাঁড়াবে, ইয়েস, কপিল সিব্বালও দাঁড়াতে পারে। তো সুতরাং আগে দাঁড়িয়েছেন, এবারও দাঁড়াতে পারে। এটা আমার অ্যাপ্রিহেনশন, বাট আমার মনে হয় আমার অ্যাপ্রিহেনশনটা কারেক্ট। তাহলে আমরা কি করব? এই শুভাশিস চক্রবর্তীকে নিয়েই কি আপনারা লড়াই করবেন? না, কারণ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু একটা সুপ্রিম কোর্টের একটা প্যারিটি থাকা দরকার। সব মামলা কিন্তু এখানে ল পয়েন্টের মামলা আছে। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সংগঠনের পক্ষ থেকে বলুন বা হয়ে বলুন বা আপনাদের হয়ে বলুন, যে আপনারা কিন্তু এবারে একটুখানি সজাগ হয়ে ফান্ড কালেকশনের ব্যবস্থা করুন। একটা বিশাল বড় মামলার ব্যাপার আসছে আপনাদের কাছে, বিশাল গুরু দায়িত্ব আপনাদের কাছে আসছে। এইটা কিন্তু আপনারা ভুলে যাবেন না। মিনিমাম ভাবে আমি বলছি, খুব কম করে হলেও 10 থেকে 15 লক্ষ টাকার খরচার ব্যাপার আছে সবকিছু মিলিয়ে। অবশ্যই করে আমি ওদেরকে পারমিশন না নিয়ে এই মামলার অন্যান্য ক্ষেত্রে আমি কখনো বলি না। যেমন ক্যাভিয়েটটা আমি বাবলুদের উপরে কোনো রকম চাপ দিইনি যে ক্যাভিয়েট করার জন্য খরচা আপনাদের যে ভাতৃপ্রতিম সংগঠন যেটা আছে তারা করে দিয়েছে, তারা দিয়ে দিয়েছে। ঠিক সেরকম ভাবেই কালকে আমার কাছে যখন এসেছিলেন, আমি আপনাদের হয়ে ক্যাভিয়েট করবো একটাই শর্তে, যদি এই যুদ্ধ থেকে আপনারা পেছিয়ে না আসেন। এর আগে আমার অভিজ্ঞতা হচ্ছে আপনাদের অনেক সময় জয়েন্ট যুদ্ধ হয়েছিল, মানে জয়েন্টলি আপনারা এগিয়েছিলেন। মধ্যিখান থেকে আপনারা হয়তো জানেন সেসব ঘটনা, বা হয়তো বলেছি কি বলেনি আমি জানি না। আমি কালকে বলেছি যা খরচা হবে তার 50% বহন কিন্তু আপনাদেরকেও করতে হবে। ওরা রাজি হয়েছে। সুতরাং কিছুটা লোড আমি কমিয়ে দিয়েছি আপনাদের, কিন্তু বাকি লোডটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। এই সুপ্রিম কোর্ট নিয়ে কিন্তু একদম বলে রাখছি, যেরকম ভাবে নেতৃত্বকে আমি বলবো, নেতৃত্ব যেভাবে আপনাদেরকে মেসেজ দেবে, দরকার হলে আবার মিটিং করবেন, সেইখানে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আশা করি আমার বক্তব্যের মধ্যে কোনো খেল নেই। আর হ্যাঁ, যেটা ভাস্কর অনেকক্ষণ ধরে বলেছিল, যেটা নিয়ে আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, ওই যে যেটা বলছিল যে কিভাবে আপলোড করতে হয় না করতে হয়, আমি কিন্তু এই জায়গাটা একেবারে নবিশ। আপনি যদি আমাকে এখন জিজ্ঞেস করতে বলেন যে ওই দিয়ে কি করতে হয়, একটা আধার কার্ডকে লাগিয়ে কি করে ছবি তুলতে হয়, তুলে কি করে আপলোড করতে হয়, আমি পারি না। আমি এসবগুলো নিয়ে, আমার জুনিয়র করে, ভাস্কর করে, কিঞ্জল করে, ওরা আপনাকে বলবে। তবে একটা কথা বলছি, আপনারা শিখে নিন, কারণ এইটা এমনই একটা কাম্বার সব জায়গা না। যেমন আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি, আমি বুঝতে পারিনি। আজকের মিটিংয়ে থেকে ভাস্কর যেন গড় করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছিল, এটাও কিন্তু আপনারা পারবেন না। কেন বলুন তো? কারণ আপনাদের তো টাকা নেই, আপনাদের ফান্ডে তো টাকা নেই। আজকে যদি আপনারা শেখার চেষ্টা করেন, কালকে ভুলে যাবেন। তার থেকে এটা মাথায় রাখুন, মনে রাখুন। দাদা একটুখানি, দাদা হয়ে গেছে, আমি জানি অধৈর্য হচ্ছে, আপনারা মনে রাখুন, মাথায় রাখুন আর জেনে রাখুন। কিন্তু যদি আপলোড করতে হয়, নেতৃত্বের সঙ্গে কথা বলে করুন, আপলোডটা করে রাখুন। কিন্তু টাকা নেই, নিশ্চিন্ত হয়ে করুন যে আমি টাকা পাওয়ার জন্য করছি না, খালি এগিয়ে থাকার জন্য করছি। এইটা জেনে রেখে আপনারা কিন্তু আপলোডটা করবেন। কাজে আপলোড নিয়ে আমি কিছু বলবো না, বোধহয় আপনাদের একটা ভিডিও ক্লিপিং আছে। আর লাস্টে যেটা আমার আবেদন আপনাদের কাছে বলি, দেখুন আমরা তো অনেকদিন বিকাশদাকে নিয়ে মামলা করেছি, অনেক কিছু করেছি। আজকে আমাদের আপনাদের হয়ে কথা বলার জন্য আপনাদের মনে হয় যে রাজ্যসভা, লোকসভা, আমাদের বিধানসভায় একটা মানুষ, যতদিন ধরে আপনারা কাজ করেছেন, যতদিন ধরে আপনারা বঞ্চিত হয়েছেন, একটা মানুষ আপনাদের হয়ে একটা কথা বলেছে? বলেন। তাহলে সেই লোক, সেই কথাটা বলার জন্য কিন্তু একটা মানুষের দরকার আছে। বলেছে কোথায়? রাজ্যসভায়। যতদিন বিকাশদা ছিলেন, আপনারা যদি বিকাশদার যে বক্তব্যগুলো, বিকাশ ভট্টাচার্যের যে বক্তব্যগুলো দেখেন, তার মধ্যে 7 দিন
উনি চিটফান্ড সংক্রান্ত নিয়ে কথা বলেছেন রাজ্যসভার ডিবেটস। এর বাইরে আর কাউকে আমি বলতে শুনি। তাই আপনারা যারা যাদবপুর কনস্টিটিউয়েন্সিতে আছেন, মানুষ হিসেবে আমি কোন দল করি সেটা বড় কথা নয়। আমার দরকার হচ্ছে আমি মানুষ হিসেবে বলছি আমি দল একটা করি, আমি একটা দলেকে বিশ্বাস করি, পন্থাকে বিশ্বাস করি। কিন্তু আমাদের কাছে যে ইলেকশনটা আসছে, যে ইলেকশনে আমাদের কথা বলানোর জন্য শুধু অ্যালকেমিস্ট নয়, সমস্ত এই যে চিটফান্ড কোম্পানির মানুষের কথা বলার জন্য বিধানসভায় বিকাশদাকে নিয়ে যাওয়াটা খুব দরকার আছে। তাই আপনাদের কাছে আমার এটা অনুরোধ, আমার বলতে পারেন আমি হয়তো বলবেন যেটা আপনার রাজনৈতিক বক্তব্য রাখছেন না, রাজনীতি নয়, আপনারা কিভাবে দেবেন আমি জানি না, কিন্তু বিকাশদাকে সমর্থন করুন, বিকাশদা যাতে আসে বিধানসভায় যায় তার ব্যবস্থা করুন। এইটুকুনি বলে আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আর শেষেতে আপনাদের কাছে প্রত্যেকের কাছে আবার একবার ক্ষমা চেয়ে নিয়ে দেরি করে আসার জন্য আমি আমার বক্তব্য শেষ করব। নমস্কার।